আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাঁধাকপি ঘন্ট করব, এর জন্য বাঁধাকপি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে আলু আমি কিউব করে কেটে নিয়েছি। তার সাথে লাগবে কাঁচামরিচ, বেশি করে দিয়েছি পেঁয়াজ, আর আমাদের ক্ষেতের যে কালাইয়ের ডাল, এগুলো দিয়ে আমি বাঁধাকপির ঘন্ট করব। তো রান্নাটা শুরু করি। কড়াইয়ে তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার কেটে রাখা আলু ভেজে নেব। আলুর মধ্যে সামান্য পরিমাণের লবণ আর হলুদ গুঁড়া দেব। আলু আমি লাল করে ভেজে নিয়েছি, মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে ভাজতে গিয়ে। এখন আমি সবগুলো আলুই তুলে নেব। আলু তুলে নিয়ে যে তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা কাঁচা জিরা। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ একটুখানি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে মাসকলাইয়ের ডাল। আমি মাসকলাইয়ের ডাল লাল করে ভেজে নেব, যেন শক্ত থাকে, মানে একেবারে রান্নার সময় গলে না যায়। আর লাল করে ভেজে নিলে এর ঘ্রাণটা একটু বেশি ভালো আসবে, এই জন্য লাল করে ভেজে নিচ্ছি। কালাইয়ের ডাল পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি। মিডিয়াম আছে এই মশলার সাথে বাঁধাকপি ভালোভাবে মিশিয়ে নেব। আর বাঁধাকপি ঘন্টতে কোনো পানি দেওয়া লাগবে না, বাঁধাকপি থেকে যে পানি বের হবে এতেই সিদ্ধ হয়ে যাবে। বাঁধাকপি অনেকক্ষণ ধরে রান্না করে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দেব। আর এর মাঝখানে আমি একটুখানি লবণ আর হলুদ দিয়েছিলাম। রান্নার প্রায় শেষ পর্যায়ে একটুখানি চালের গুঁড়া আমি পানি দিয়ে মিশিয়ে দিয়েছি। এতে করে বাঁধাকপির তরকারিটা একটু মাখা মাখা হবে, মানে আঠালো ভাব হবে। আর যদি চালের গুঁড়া না দেওয়া যায় তাহলে একটু ছাড়া ছাড়া হয়, এটা খেতে ভালো লাগে। আর তাছাড়া একটু আঠালো হলে দেখতেও ভালো লাগবে। আমি চালের আটা
চালের যে গুঁড়া এটা গুলে দিয়ে দিলাম পানির সাথে। আর এ পর্যায়ে একটু বেশি ঘন ঘন নাড়া দিতে হবে, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। বাঁধাকপির এই তরকারি রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই খাওয়া যাবে। এটা খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। আর যারা অলরেডি ভাবে রান্না করেন তারা আমাকে কমেন্টে জানাতে পারেন। রান্না হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। এখানে একটু আঠালো ভাব হয়েছে ওই চালের আটা দেওয়াতে। বাঁধাকপি রান্না হয়ে গিয়েছে, আর তার সাথে সকালবেলা এই যে বেগুন ভর্তা করেছি আর ডিম সিদ্ধ। আর এই হচ্ছে আমার বাঁধাকপির যে তরকারি, সেটার ফাইনাল লুক। তো রান্না বান্না হয়ে গেল, এখনো খাওয়া হয়নি। মোটামুটি রান্নাঘরের কাজ শেষ। এখন এই যে সকালবেলা যে সবজি কেটেছিলাম তার খোসা আছে, এটা আমি ছাগলকে এখন দিয়ে দেব। ছাগলের খাবার দিয়ে আসলাম। আর এখন এই যে দেখুন, আমাদের এখানে যে গাজর বোনা হয়েছিল, সে গাজরের গাছ কিন্তু বেশ বড় হয়েছে আর দেখতে বেশ ভালো লাগে। তবে যে মাঝখানে যে আঙুরের গাছ, সেটা পুরোপুরি মারা গেছে। আর এই কমলার গাছ কি হবে আসলে জানি না। এটা কোনো নতুন পাতাও ছাড়ে না, বড় হয় না, একই অবস্থাতেই আছে। তো যাই হোক, এই জায়গাটা সবুজ হওয়াতে দেখতে বেশি ভালো লাগে। আমাদের এই নতুন ঘরের ডান পাশে বাম পাশে দুপাশে সবুজের একটুখানি ছোঁয়া। আর সামনে লিচু গাছ থাকাতে আরো বেশি ভালো লাগে। তবে আপনাদের কেমন লাগে সেটা তো আমি জানি না, আপনারা কমেন্টে জানাবেন। আর এই হচ্ছে আমার ছোট্ট বাগান। আর এই যে বালতিতে যে একটা টমেটো গাছ লাগানো হয়েছে, সেই টমেটো গাছে দেখুন টমেটো ধরেছে। মানে বড় হলে এখান থেকে নিয়ে রান্না করব, কি সুন্দর। আর এই গাছটা খুবই ছোট, তারপরও দুইটা টমেটো ধরেছে। একেবারে ছোট আর গাছের অবস্থা ভালো না। তবে সামনের গাছটা দেখুন কি সুন্দর, একেবারে মাথায় ফুল অনেকগুলো। আর তারপরে এই যে পাশে টমেটো, আর এই টমেটোটা বেশ বড় হয়েছে। তার সাথে এই যে গতকাল যে মালবেরি গাছ কিনে এনেছিলাম, সেই গাছটা সকালে বর্ণমালার বাবা পানি দিয়েছে। আর এই গাছের পাতা একটু বেশি মানে কেমন একটা মানে সুন্দর একটা রং, পুরোপুরি সবুজ না, মানে লাইট সবুজ এরকম রং, দেখতে বেশ ভালো লাগছে। আমার মরিচ গাছের কয়েকটা মরিচ পেকেছে, তো মরিচ গাছের মরিচও তুলতে হবে। দেখুন অনেকগুলো মরিচ পেকেছে। এখন তুলবো না, এখন থাক। আমি আগামী দিন আলু ভর্তা করব। তো গাছ থেকে তুলে নিয়ে এই কাঁচামরিচ তুলে নিয়ে আলু মাখাবো, বেশ ভালো লাগবে। আর শুকনো মরিচ মানে লাল মরিচ দিয়ে মাখালে তো বেশি ভালো লাগে। দেখুন এই গাছটাতে কতগুলো। আর এই গাছের মরিচে বেশ কিন্তু ঝাল, মানে অল্পতেই বরকত হয়ে যায়। এই দেখুন গাছের পাতার ফাঁকে। নতুন করে গাছে অনেক পাতা মানে ফুল ধরেছে। আর এই গাছের মরিচ কখনো খাওয়া হয়নি, তবে এখনো খাওয়ার মতো হয়নি। আর কিছুদিন পর থেকে খাওয়া শুরু করব। এই যে দেখুন এই গাছেও তো পেকেছে। বাহ, মাশাআল্লাহ। এ হচ্ছে আমার আঙিনার লুক। আসলে
বাস্তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। ছোট্ট আঙিনা যেখানে সবুজের একটুখানি ছোঁয়া, যা আমাদের মন ভালো করে দেয়, নিমিষের মধ্যেই ভালো হয়ে যায়। আর যারা সবুজ প্রেমী তাদের তো বেশি ভালো লাগবে। আজকে ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।